আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো লাউয়ের পাতা দেখে বুঝতে পারতেছেন যে লাউয়ের জাংলার কাছে আসছি। তো লাউয়ের যে মাচাটা সেখানে হচ্ছে লাউয়ের অনেক পাতা ধরছে, কিন্তু কোনো লাউ ধরে নেই। লাউ ধরে নেই বলতে ছোট ছোট আসছে, কিন্তু সেগুলো আর বড় হইতেছে না, সেগুলো ছোটই রয়েছে। তো সেগুলো আর খেতে পারতেছি না। তো লাউয়ের শাকটা আজকে পাতার ভর্তায় মেটাবো। তো দেখুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ছোট ছোট হয়ে নষ্ট হয়ে যায়, তো সেটা আর খাওয়া যায় না। তো এরকম অনেকগুলোই আসছে, আর খাওয়া যায় নাই। তো পাতা অনেক, এর জন্য লাউ তো খেতে পারলাম না, তার জন্য লাউয়ের পাতা আজকে ভর্তা বানাবো। সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিছি লাউয়ের একদম কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে নিছি। তো এগুলো হচ্ছে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো লাউয়ের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এগুলো হচ্ছে লাউয়ের যে কচি পাতাগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য যে কোনো হাঁড়ি বা পাতিলে আপনারা দিতে পারেন। আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিতেছি পাতাগুলো, দিয়ে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে সিদ্ধ করে নেব। তো এই পাতা দিয়ে যে পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু এই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এখন আমি কিন্তু কড়াইয়ের ভিতর পাতাগুলো দিয়ে দিছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, আমি একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি। এখন আমি এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব পাতাগুলোকে। তো বেশ ভালোভাবে কিন্তু পাতাগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তৈরি করার জন্য এখানে আমি 4টা শুকনো মরিচ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 1টা রসুন ছিলে নিয়েছি। এগুলো হচ্ছে আমি হালকা তেল ছাড়াই আর কি টেলে নিব। আর কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে আমি টেলে নিব বা ভেজে নিব। তো সর্বপ্রথম আমি শুকনো মরিচগুলো ভেজে নিব। তো এই দেখুন, আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিছি। এখন এই মরিচগুলোকে প্রথমে ভেজে নিব। তো আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিছি। এখন পেঁয়াজ রসুনটা ভেজে নিব। তার জন্য কড়াইতে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিছি। তো দেখুন আমি ভেজে নিলাম। তো আমার ভাজা হয়েছে, আমি নামিয়ে নিব। তো এখানে দেখুন, আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিছি, পাতাটা সিদ্ধ করে নিছি, আর শুকনো মরিচটা হালকা ভেজে নিছি। তো এগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার মেশিন দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু এখানে শিলপাটা নিয়ে নিছি। আর তো আমি প্রথমে হচ্ছে পাতাগুলোকে বেটে নিব। দেখুন, শিলপাটায় কিন্তু আমি আগে লাউয়ের পাতাগুলো ভালো করে বেটে নিয়েছি। তো এখন 4টা শুকনো মরিচ এখন আমি বেটে নিব। তো বেটে নেওয়ার সময় এখানে একটু লবণ দিতে হবে। তো দেখুন, এই যে শুকনো মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ আর রসুনটা বেটে নিব। তো দেখুন, পেঁয়াজ রসুনগুলোও কিন্তু আমি বেটে নিছি। এখন হচ্ছে সবগুলো মিশ্রণ একসাথে আলতো করে আরেকটা বাটা দিয়ে নেব। এভাবে একটা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আলতো করে একটা বাটা দিয়ে নিব। তো দেখুন, সবগুলো মিশ্রণ একসাথে আমার আলতোভাবে বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটি বা ফ্রিজে তুলে নেব। তুলে তারপর হচ্ছে এই পুরো মিশ্রণটাকে আবার তেলে বাগার দিব।
বা তেলানি, যেটাই আপনারা বলেন না কেন, তেলে বাগার দিলে খেতে কিন্তু অনেকটা টেস্ট আসবে। তো দেখুন একটা পেঁয়াজ কিন্তু আমি তুলে নিছি, এটাকে এখন হচ্ছে আমি তেলে তেলানি বা বাগার দিয়ে নিব। খেতে কিন্তু অসাধারণ হবে ভর্তাটা। তো দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিছি, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই লাউ পাতা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে তেলের সাথে ভেজে নিব। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো এই রেসিপিটা হচ্ছে আপনি যদি ভর্তাটা আর কি গরম ভাতের সাথে খান, খেতে কিন্তু অনেক মজা লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে কিন্তু আর কিছু আপনার লাগবে না, এতটাই টেস্ট, এতটাই মজাদার এই ভর্তাটা। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ভাজা প্রায় শেষের দিকে আসতেছে, তারপরেও হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় শেষ, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে দেখুন হয়ে গেছে আমার লাউয়ের পাতা ভর্তা। তো আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগছে। আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা। আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।